দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এটা একটা ভিন্নধর্মী বিষয়। আজকে একটু ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আপনার পাসপোর্টে নামের শেষে এই পিকে, ডিকে, এবি, ডিএম, বিএম এই সমস্ত লেখাগুলো অনেক অনেক পাসপোর্টে কিন্তু থাকে। তো এই জন্য বর্তমানে যাত্রী ভাইদের কীরকম সমস্যা ফেস করতে হবে এবং ভিসা হওয়ার সময় কী কী সমস্যা হচ্ছে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে। চলুন ভিডিও শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুকুল বলছি নূরে শাহরা ইন্টারন্যাশনাল অফিস থেকে। আমাদের আইএল নাম্বার 2602। আজকে আলোচনার বিষয় হচ্ছে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে দেশে যাবে, সৌদি আরবে, বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন, যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের পাসপোর্টে অনেক সময় নামের শেষে কিন্তু পিকে থাকে বা ডিকে থাকে। যেমন এমডি রহিম মিয়া, লাস্টে আছে পিকে। তারপর ধরেন ফর এক্সাম্পল এমডি করিম মিয়া, ডিকে, বা নবিজার হোসেন, পিকে, ডিকে, লাস্টে হচ্ছে এবি, তারপর ডিএম, বিএম, এই সমস্ত লেখাগুলো থাকে। এদের আকামা বের হতে খুব সমস্যা হচ্ছে। এই জন্য এই সমস্ত নামের পাসপোর্ট যারা ভিসা পেয়েছেন বা সৌদি আরবে ফ্লাইট হবেন, তো সৌদি আরবে ফ্লাইটের পরে এসব ভাইদের যে ইকামা নাম্বারটা বের হচ্ছে, সেখানে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। বিশেষ করে যাত্রীদের নিজে যাও অফিসে গিয়ে টাকা দিয়ে তারপর আকামা বের করতে হচ্ছে। এই জন্য অনেক বড় বড় এজেন্সি থেকেও আমার মেসেজ পাচ্ছি যে এই সমস্ত পাসপোর্ট জমা আনার জন্য আমাদের রিকোয়েস্ট করতেছে যে যাদের নামের শেষে পিকে, ডিকে, এবি, ডিএম, বিএম বা এমএস আছে, এদের পাসপোর্ট জমা নিতে বারণ করতেছে, যে এদের ইকামা নাম্বার বের করতে সমস্যা হচ্ছে। এবং ইকামা নাম্বার কিন্তু কোম্পানি যদি এরকম নামের শেষে এরকম পিকে, ডিকে থাকে, এ সমস্ত যাত্রীদের নিজে সৌদি আরবে যাওয়া অফিসে নিজে থেকে টাকা নিজে টাকা দিয়ে কিন্তু ইকামা বের করতে হচ্ছে। তো বড় বড় এজেন্সি, আমরা অত বড় এজেন্সি না, আমরা খুব ক্ষুদ্র একটা এজেন্সি। তো বড় বড় এজেন্সি আমাদেরকে মেসেজ পাঠাইছে যে নামের শেষে এরকম পিকে, ডিকে বা বিএম, এমএস থাকলে আপনারা পাসপোর্ট জমা নেবেন না। এগুলো ভিসা করলে ওই পার সৌদি আরবে যাওয়ার পরে এগুলো সমস্যা ফেস করতে হচ্ছে। তাহলে এই পাসপোর্ট যে জমা নিব না, এটাই কি সমাধান? তাহলে যাত্রীরা তো এটা তো আগে জানতো না যে আসলে এরকম নামের শেষে পিকে, ডিকে থাকলে কী হতে পারে। তো যাই হোক, এখন সমাধান এরকম হতে পারে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে যদি আপনার পাসপোর্ট হয়ে থাকে নামের শেষে দেখা যাচ্ছে পিকে আছে, তাহলে আপনি দয়া করে পাসপোর্টটা সংশোধন করে নেবেন। পাসপোর্ট অফিসে গিয়ে হোক বা অনলাইনে অ্যাপ্লাই করে হোক, আপনি এই পিকে, ডিকে যদি থাকে তাহলে আপনারা এটা সংশোধন করে নেবেন। সংশোধন করতে উল্লেখ করবেন যে অনলাইনে যে পেপারটা করতে হয়, পূরণ করতে হয়, সেখানে আপনারা উল্লেখ করবেন যে বর্তমানে এরকম পিকে, ডিকে থাকার কারণে যাত্রীদের নিজে ইকামা বের করতে হচ্ছে যাওয়া অফিসে গিয়ে। মানে এটা একটা অনেক রকম ঝামেলার একটা ব্যাপার। তো এই নামগুলো আপনারা সংশোধন করে নেবেন। বিশেষ করে নামের শেষে যারা পিকে, ডিকে, এবি, ডিএম এগুলো থাকবে, এই নামগুলো সংশোধন করে তারপরে আপনারা মেডিকেল করে ভিসা নিয়ে বৈধভাবে বিদেশে যান। গেলে আপনার হয়রানি হতে হবে না। তাছাড়া নামের শেষে এরকম পিকে, ডিকে থাকলে আপনাকে অনেক হয়রানি হতে হবে, এটাই আমরা আভাস পাচ্ছি আমরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে, সে প্রত্যাশায়
আজকে ভিডিওকে শেষ করছি। আল্লাহ হাফেজ।